আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ক্যান্ডেরাল ওরাল জেল নিয়ে। এটা প্রস্তুতকারক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটা জেনেরিক নেম মাইকোনাজল নাইট্রেট 2% WW। এটা 15 গ্রাম। টিউবের দাম 52 টাকা করে। নির্দেশনা কি জন্য ক্যান্ডেরাল জেল ব্যবহার করা হয়। এটি সাধারণত ডাক্তারগণ মুখে ঘা, জিহ্বায় ঘা, দাঁতের মাড়িতে ঘা এবং মুখের ভিতরে ক্ষতের জন্য ডাক্তারগণ দিয়ে থাকেন। এছাড়াও মুখপরিপাকতন্ত্রীয় ক্যান্ডিডা জনিত সংক্রমণের চিকিৎসায়, মুখপরিপাকতন্ত্রীয় সাবট্রাক্ট কোনালাইজেশন নির্মূলে, সুপার ইনফেকশন দায়ী গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নির্মূলে। ফার্মাকোলজি, মাইকোনাজল ডার্মাফাইট এবং ইস্টের বিরুদ্ধে, সাবট্রাক্ট বিরুদ্ধে এবং কিছু কিছু গ্রাম পজিটিভ ব্যাসিলাই ও কক্কাই এর বিরুদ্ধে ব্যাকটেরিয়া বিরোধী কার্যকারিতা প্রদর্শন করে। মাইকোনাজল আর্গোস্টাইরল সংশ্লেষণ ও মিথাইলেশন ধাপে বাধা দেয়। আর্গোস্টাইলের হলো ইস্ট ও সাবট্রাকের প্রধান স্টেরল এবং এদের বায়োসিনথেটিক প্যাথয়ে শেষ উৎপাদ। ইস্ট ও সাবট্রাকে আর্গোস্টাইরল সংশ্লেষণ ব্যাহত হওয়ায় সাবট্রাকের কোষঝিল্লিতে ছিদ্র সৃষ্টি হয়। এই ছিদ্র দিয়ে সাবট্রাক কোষের প্রয়োজনীয় উপাদান কোষের বাইরে চলে আসে, ফলে ইস্ট ও সাবট্রাক মারা যায়। মাত্রা ও সেবন বিধি। কিভাবে ক্যান্ডেরাল জেল ব্যবহার করবেন। মুখের ক্ষতের ক্ষেত্রে অল্প পরিমাণ ক্যান্ডেরাল জেল পরিষ্কার আঙ্গুল দিয়ে দিনে 2 থেকে 4 বার সরাসরি সংক্রমিত স্থানে প্রয়োগ করতে হবে। সর্বোত্তম ফলাফলের জন্য সংক্রমিত স্থানে যতক্ষণ সম্ভব রেখে দিতে হবে। লক্ষণ দূরীভূত হওয়ার পরও 1 সপ্তাহ পর্যন্ত চিকিৎসা চালানো উচিত। এছাড়া ওরাল ক্যান্ডিডিয়াসিস এর ক্ষেত্রে রাতে ডেন্টাল প্রস্থেসিস পরিহার করে জেল দিয়ে ব্রাশ করা উচিত। পার্শ্বপ্রতিক্রিয়া: বমি করা, দীর্ঘদিন ব্যবহারে অ্যালার্জি ও ডায়রিয়া দেখা দিতে পারে। গর্ভাবস্থায় স্তন্যদানকালে, গর্ভকালীন সময়ে মাইকোনাজল ওরাল জেল ব্যবহারের নিরাপত্তামূলক কোনো তথ্য নেই। সুতরাং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে সম্ভব হলে মাইকোনাজল পরিহার করতে হবে অথবা সম্ভাব্য ঝুঁকি সমূহকে সম্ভাব্য সুবিধার সাথে সমন্বয় করতে হবে। যেহেতু অনেক ওষুধ মাতৃদুগ্ধে নিঃসৃত হয়, স্তন্যদাত্রী মায়েদের ক্ষেত্রে মাইকোনাজল ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। থেরাপিউটিক্যাল ক্লাস: অ্যাওরাল অ্যান্টি ফাঙ্গাল প্রিপারেশন। সংরক্ষণ: আলো, তাপ থেকে দূরে, শুষ্ক স্থানে রাখুন, শিশুদের নাগালের বাইরে রাখুন। এছাড়া যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করবেন। নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ ব্যবহার করবেন না।